প্রিয় শিক্ষার্থীগণ, ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। আজ ইংরেজি প্রথম পত্রের ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজের একটি উদাহরণ দেখব। আমাদের যে ইউনিটটি আছে ফুড এর অল্টারেশন নিয়ে, তার একটি লেসন আছে ইটিং হ্যাবিটস অ্যান্ড হ্যাজার্ডস, এবং সেখান থেকেই আমরা কিন্তু এই কনটেক্সটে নিয়েছি। তো আশা করি তোমরা সবাই এটা ভালো করে বুঝবে এবং নিজেরা এটা পরবর্তীতে নিজেরা না দেখেই সমাধান করার চেষ্টা করবে। ওকে, আমরা স্টোরিটিতে যাই। দ্য লাঞ্চন একটি গল্পের নাম। এই গল্পটি কার সম্বন্ধে বা কি সম্বন্ধে? ইজ অ্যাবাউট মানে সম্বন্ধে। এ লেডি ড্যাশ অফ দ্য রাইটার। এ লেডি ড্যাশ অফ দ্য রাইটার। অফ দ্য রাইটার মানে হচ্ছে লেখকের। লেখকের একজন মহিলা ড্যাশ সম্বন্ধে। ওকে, হু মানে রাইটারকে বোঝাচ্ছে। হু হ্যাড টু, লেখককে কি করতে হয়েছিল? ড্যাশ দ্য লেডি এট ফয়েটস। ফয়েটস হচ্ছে একটি ফ্যাশনেবল কিসের নাম? ইন প্যারিস। প্যারিসের একটি ফ্যাশনেবল কিসের নাম? ফয়েটস। এই ফয়েটসে লেখককে কি করতে হয়েছিল? ওই মহিলাকে ড্যাশ করতে হয়েছিল। আমরা এটা পাবো কি করেছিল একদিন। দ্য রাইটার ওয়াজ সো ড্যাশ দ্যাট, লেখক এত ড্যাশ ছিলেন যে, কি ছিলেন? হি কুড নট ড্যাশ নট টু এ ওম্যান, যার জন্য তিনি মহিলাটিকে কি করতে পারেননি? লেখক এত ড্যাশ ছিলেন যে তিনি মহিলাকে ড্যাশ করতে পারেননি। ওকে, বিসাইডস পাশাপাশি, হি ওয়াজ ড্যাশ বাই দ্য লেডি। তো একে তো তিনি ড্যাশ ছিলেন, আবার পাশাপাশি তিনি ওই মহিলাটির দ্বারা ড্যাশ হয়েছিলেন। ইনিশিয়ালি প্রথম, এট ফার্স্ট বুঝেন। দ্য লেডি মহিলাটি ড্যাশ দ্য রাইটার লেখককে ড্যাশ করেছিল। নট টু হ্যাভ মোর দেন ওয়ান আইটেম ইন দ্য লাঞ্চেন, অর্থাৎ লাঞ্চের ক্ষেত্রে তিনি একটির বেশি খাবার খাবেন না, এই বলে লেখককে ড্যাশ করেছিলেন। ওকে, বাট কিন্তু সে ড্যাশ মোর দেন হাফ এ ডজন অফ আইটেমস, কিন্তু একে একে তিনি 6টারও বেশি আইটেম লাঞ্চে কি করেছিলেন? বুঝতেই পারছি আমরা এটা কি করেছিলেন। দ্য রাইটার ওয়াজ ড্যাশ উইথ প্যানিক, লেখকের মনে ভয় ড্যাশ করল। ড্যাশ অফ দ্য বিল অফ ফেয়ার, যে আসলে সবার শেষে বিলটা কত হতে পারে। খুবই সহজ, আমরা প্রথমে একটু দেখে নিব। দ্য লাঞ্চন ইজ অ্যাবাউট এ লেডি ড্যাশ অফ দ্য রাইটার। তাহলে যারা লেখক হন, সাংবাদিক হন, অভিনেতা অভিনেত্রী হন, তাদের অনেক কি থাকে? ভক্ত থাকে। তাহলে ওই লেখকের একজন মহিলা ভক্ত ছিল। তাহলে ভক্ত ইংরেজি আমরা কি লিখতে পারি? FAN, ফ্যান। অথবা আমাদের অনেকে প্রশংসা করবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাডমাইরার। তাহলে দেখো, এ লেডি ফ্যান, এ লেডি অ্যাডমাইরার। এ লেডি ফ্যান একজন মহিলা ভক্ত, লেডি নাউন, ফ্যান নাউন, অথবা লেডি অ্যাডমাইরার। লেডি নাউন, অ্যাডমাইরারটিও হচ্ছে নাউন। তাহলে লেডি ফ্যান অথবা লেডি অ্যাডমাইরার, মহিলা ভক্ত। কার? অফ দ্য রাইটার, লেখকের। হু হ্যাড টু, লেখককে কি করতে হয়েছিল? হু হ্যাড টু ড্যাশ দ্য লেডি এট ফয়েটস। ফয়েটসে ওই মহিলাকে খাওয়াতে হয়েছিল, আনন্দ দিতে হয়েছিল। তাহলে আনন্দ দেওয়া ইংরেজি হচ্ছে এন্টারটেইন। এন্টারটেইন টু, তারপর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই আমরা লিখে নিলাম হু হ্যাড টু এন্টারটেইন দ্য লেডি এট ফয়েটস। হু হ্যাড টু মানে লেখককে কি করতে হয়েছিল? ওই মহিলাকে আনন্দ দিতে হয়েছিল ফয়েটসে। ফয়েটসে আনন্দ দিতে হয়েছিল। ফয়েটস কি? ফ্যাশনেবল। ফ্যাশনেবল অনেক অর্থে ব্যবহার করা হয়। ফ্যাশনেবল জনপ্রিয় হতে পারে, ফ্যাশনেবল দামি বুঝাতে পারে, অভিজাত বুঝাতে পারে। তাহলে ফয়েটস হচ্ছে একটি ফ্যাশনেবল ড্যাশ ইন প্যারিস। তাহলে এটাকে আমরা বলবো ফ্যাশনেবল রেস্টুরেন্ট। প্রত্যেক শহরে কিছু নামি দামি রেস্তোরাঁ থাকে। ঢাকাতে আছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা আগে ছিল, তারপর এটা এখন সোনারগাঁ, রূপসী বাংলা ছিল একটা সময়। তো এইভাবে অনেক হোটেল, রেডিসন ওয়াটার গার্ডেন, এইভাবে প্যারিসের একটি ভালো হোটেল হচ্ছে বা রেস্তোরাঁ হচ্ছে ফয়েটস, ফ্যাশনেবল রেস্টুরেন্ট ইন প্যারিস। ওকে, এবং এই রেস্তোরাঁতে কিন্তু সাধারণ লোকেরা যেত না, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি এরাই যেত।
দ্য রাইটার ওয়াজ সো ড্যাশ, লেখক বয়সে কি ছিলেন? দ্য রাইটার ওয়াজ সো ইয়াং, অল্প বয়স। দ্য রাইটার ওয়াজ সো ইয়াং দ্যাট, লেখক এত তরুণ ছিলেন যে বয়সে। হি কুড নট ড্যাশ নট টু এ ওম্যান, তিনি মহিলাটিকে কি করতে পারেননি? না বলতে পারেননি। কুড নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম সে, হি কুড নট সে নট টু এ ওম্যান, তিনি মহিলাকে না বলতে পারেন। বিসাইডস, পাশাপাশি, হি ওয়াজ ড্যাশ বাই দ্য লেডি, পাশাপাশি যেহেতু আমরা আগেই বলেছি লেডি অ্যাডমায়ারার, তাহলে ওই মহিলাটি কি করেছিল? লেখকের কাছ থেকে একবেলা খাবার খাওয়ার জন্য লেখকের মিথ্যা প্রশংসা করেছিল। এবং কাউকে মিথ্যা প্রশংসা করা, বা এটাকে আমরা ইংরেজিতে বলি ফ্ল্যাটার, চাটুকারিতা করা বা তুষামোদ করা। যেহেতু ওয়াজের পর বসছে হি ওয়াজ ড্যাশ বাই দ্য লেডি, তাহলে এটা প্যাসিভ ভয়েস এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ফ্ল্যাটার্ড। বিসাইডস হি ওয়াজ ফ্ল্যাটার্ড বাই দ্য লেডি, ওই মহিলাটির দ্বারা তিনি মিথ্যা প্রশংসিত হয়েছিলেন। ইনিশিয়ালি মানে হচ্ছে অ্যাট ফার্স্ট, প্রথমে। দ্য লেডি, ওই মহিলাটি কি করলো? ড্যাশ দ্য রাইটার, লেখককে আশ্বস্ত করলো যে আমি তো ফয়েটসে খেতে যাচ্ছি, ফয়েটসে একটি দামি রেস্তোরাঁ এবং স্বাভাবিকভাবে ওইখানে খাবারের দাম অনেক বেশি, আমি একটির বেশি খাবার খাবো না, তাই বলে আশ্বস্ত করেছে। তাহলে আশ্বস্ত করার ইংরেজি শিওর থেকে দেখো কিভাবে হচ্ছে। শিওর নিশ্চিত, তার পূর্বে আমরা এস বসালাম, অ্যাসিওর পাস্ট, অ্যাসিওরড, অ্যাসিওরড আশ্বস্ত করা। দ্য লেডি অ্যাসিওরড দ্য রাইটার, লেখককে আশ্বস্ত করেছেন নট টু হ্যাভ, তিনি গ্রহণ করবেন না মোর দেন ওয়ান আইটেম, একটার বেশি। এই হ্যাভ কিন্তু গ্রহণ করা, খাওয়া অর্থে বোঝাচ্ছে। নট টু হ্যাভ ওয়ান আইটেম ইন দ্য লাঞ্চেন, বাট শি ড্যাশ মোর দেন হাফ এ ডজন অফ আইটেমস, কিন্তু একটি একটি করে তিনি 6টির বেশি, 12টাতে হচ্ছে একটা ডজন, মানে 12-র অর্ধেক, হাফ এ ডজন মানে 6টির বেশি। শি ড্যাশ, তাহলে এই যে হ্যাভ গ্রহণ করা বলেছিলাম খাওয়া, তার পাস্ট হয়ে গেল শি হ্যাড, তিনি খেলেন, এই হ্যাড খাওয়া অর্থে। অথবা ইটের পাস্ট, ইট তো খাওয়া বোঝায়, ইটের পাস্ট হচ্ছে এইট। আরেকটি গ্রহণ করা ইংরেজি আছে, এটাকে আমরা বলি কনজিউম, তাহলে ইটের পাস্ট হলো কনজিউমড। তাহলে শি হ্যাড অথবা শি এইট অথবা শি কনজিউমড মোর দেন হাফ এ ডজন অফ আইটেমস। দ্য রাইটার ওয়াজ ড্যাশ উইথ প্যানিক, প্যানিক মানে হচ্ছে ভয়, লেখকের মনে ভয় ভর করলো, মানে এটার সাথে খুব সুন্দর একটি ভার্ব হয় সিজ, সিজড। যেমন আমরা বলি যে অন্ধকার দেখলে আমাদের গায়ে ভয় ভর করে, ভর করা ইংরেজি হচ্ছে সিজ। তাহলে এটা ওয়াজের পর পাস্ট পার্টিসিপল বসলো। দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক, লেখকের মনে ভয়ের সঞ্চার হলো, সিজড উইথ প্যানিক। ড্যাশ অফ দ্য বিল অফ ফেয়ার, তার মনে মনে চিন্তা ছিল আসলে বিলটা কত আসতে পারে, তাহলে বিল নিয়ে তিনি চিন্তা করছিলেন। চিন্তা করা ইংরেজি হচ্ছে থিঙ্ক, কিন্তু যেহেতু একই বাক্যে দুটি ভার্ব বসছে তাই আমরা থিঙ্কের সাথে আইএনজি যুক্ত করে দেব। তাহলে দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক থিঙ্কিং অফ দ্য বিল অফ ফেয়ার, যে বিলটা কত হতে পারে এটা তিনি ভেবে মনে মনে তার একটা ভয়ের সঞ্চার হয়েছে। তাহলে পুরোটা আমরা আবার দেখে নিই। দ্য লাঞ্চন ইজ অ্যাবাউট এ লেডি, admirer of the writer who had to entertain the lady at Fayette's, a fashionable restaurant in Paris. The writer was so young that he couldn't say no to a woman. Besides, he was flattered by the lady. Initially, the lady assured the writer not to have more than one item in luncheon, but she ate more than half a dozen of items. The writer was seized with panic, thinking of the bill of fare. মানে খুবই সহজ একটি উদাহরণ। এখানে নতুন কিছু শব্দ হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দগুলো অবশ্যই শিখে নিবে এবং প্রাত্যহিক জীবনে এগুলো চর্চা করার চেষ্টা করবে। যদি তোমাদের মধ্যে চর্চা না থাকে বা প্র্যাকটিসের অভাব থাকে তাহলে এই শব্দগুলো কখনোই শিখতে পারবে না, এবং যে গ্রামাটিক্যাল নিয়মগুলো এখানে বললাম সেগুলোর বিষয়েও আলোকপাত করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিশ্রাম নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।